আমার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 22 তে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করব। এখানে দেখো অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 9A এবং অ্যাক্টিভিটি 9B এই চারটে অ্যাক্টিভিটি আছে। তো প্রথমে অ্যাক্টিভিটি 8A তে fill in the blanks with words from the help box. One is done for you. তাহলে আমরা কি করব, এখানে যে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। তো এক নাম্বারটি অর্থাৎ এ দাগটি করে দেওয়া আছে। বি দাগে দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দ্য এনটায়ার নাইট। এখানে কি হবে, এখানে কাফিং হবে। দ্য ওল্ড ম্যান ওয়াজ কাফিং, CAUGHING, কাফিং দ্য এনটায়ার নাইট। নেক্সট সি তে দেখো আফটার দ্য রেইন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড। এখানে হবে ডাস্ট। আফটার দ্য রেইন দেয়ার ওয়াজ নো ডাস্ট, DUST, ডাস্ট অন দ্য রোড। ডি তে উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইজ। এ কি হবে, এখানে হবে অ্যাভয়েড। উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইজ। মিথ্যে কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নেক্সট ইতে দ্য বার্ড ড্যাশ অফ টু দ্য স্কাই। এখানে কি হবে, ফ্লিউ। দ্য বার্ড ফ্লিউ, FLEW, ফ্লিউ অফ টু দ্য স্কাই। তাহলে আমরা এই শূন্যস্থানগুলো সুন্দরভাবে পূরণ করে ফেললাম হেল্প বক্সে দেওয়া ওয়ার্ডগুলো দিয়ে। নেক্সট অ্যাক্টিভিটি 8B তে দেখো মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে নিজেরাই সেন্টেন্স তৈরি করতে হবে। কি দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, ফলোইং ওয়ার্ডস এখানে কি কি আছে, ভিলেজ, বুম, স্টপ, প্লে, এই চারটি ওয়ার্ড দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা কি করতে পারি, ভিলেজ দিয়ে আমরা কি সেন্টেন্স লিখতে পারি, আমরা লিখতে পারি আই লিভ ইন এ ভিলেজ। আই লিভ ইন এ ভিলেজ। নেক্সট দেখো ব্রুম। ব্রুম দিয়ে আমরা কি সেন্টেন্স লিখতে পারি, আই সুইপ দ্য রুম উইথ ব্রুম। আমরা ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করি। এখানে আমি ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করি। নেক্সট দেখো স্টপ। স্টপ মানে থামা। স্টপ দিয়ে আমরা কি লিখতে পারি, ইউ স্টপ দ্য কার। তুমি গাড়ি থামাও। নেক্সট দেখো প্লে। প্লে মানে খেলা করা। আমরা কি লিখতে পারি, আই প্লে ফুটবল। এখানে আমি ফুটবল লিখলাম, তোমরা ক্রিকেট, ব্যাডমিন্টন যা খুশি লিখতে পারো। এখানে আমি শুধুমাত্র উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম কি লেখা যায়, তোমরা তোমাদের মতন লিখবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 9A। 9A তে দেখো রাইট 4 সেন্টেন্সেস অন হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার্স কিপ ইউর স্কুল এরিয়াস ক্লিন। কমিউনিটি ওয়ার্কার্সরা তোমার স্কুল কম্পাউন্ড বা স্কুলের আশপাশকে কিভাবে পরিষ্কার রাখে। এখানে 3টি হিন্টস দেওয়া হয়েছে। এই 3টি হিন্টস দিয়ে আমাদেরকে 4টি সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তো প্রথমেই দেখো ইউজিং বুম অ্যান্ড ওয়াটার। আমরা কি লিখবো, এখানে 3টি দিয়ে 4টে করতে হবে। আমরা এইভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি কমিউনিটি ওয়ার্কার্স কিপ আওয়ার স্কুল ক্লিন। নেক্সট আমরা লিখতে পারি they use broom and water to clean. Next, they sweep the dust regularly. Next, they collect the garbage and remove. তাহলে এই 3টি হিন্টস দিয়ে আমরা 4টি সেন্টেন্স কিন্তু লিখে ফেললাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 9B।
অ্যাক্টিভিটি 9B তে রাইট 4 সেন্টেন্সেস অন হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপল। বয়স্ক মানুষদের কিভাবে যত্ন নেওয়া উচিত সেই সম্বন্ধে 4টে বাক্য আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো এখানে 3টি হিন্টস দেওয়া হয়েছে, ঠিক অ্যাক্টিভিটি 9A তে যেরকম 3টে হিন্টস ছিল এখানেও সেই রকম 3টে হিন্টস আছে। তো এই 3টে হিন্টস দিয়ে আমরা 4টে বাক্য লিখব। আমরা কি লিখতে পারি? আমরা লিখব ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপল। ওয়ান শুড to look after the needs of old people. Next আমরা লিখব one should provide healthy food for them। এখানে them মানে old people। Next one should help them daily work। তাহলে এইভাবে আমরা 4টি সেন্টেন্স কিন্তু লিখে ফেললাম এখানে দেওয়া 3টি হিন্টস দিয়ে। আশা করি সমস্ত ভিডিওটি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখেছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।